এবার বাংলায় ধেয়ে আসছে ভয়ানক দুর্যোগ। সে দুর্যোগ চলবে সপ্তাহ জুড়ে এবং বঙ্গোপসাগর তোলপাড় হবে। এই দুর্যোগের ফলে ভারী বৃষ্টি আর থাকবে ঝড়। এবং এই বৃষ্টির শুরুটা হবে আমাদের উত্তরবঙ্গ থেকে। উত্তর বাংলাদেশ বাদ যাবে না সিলেট, এছাড়া ত্রিপুরা, এবং বাদ যাবে না আসাম। তবে পরবর্তী সময় ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে আমাদের দক্ষিণবঙ্গের উপরে। বাংলাদেশের দক্ষিণেও কিন্তু তোলপাড় হবে আবহাওয়া। এই সমস্ত আপডেট দিতে বন্ধুরা চলে এলাম আজ 24শে জুন 2026 এবং বুধবার আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে। শুরুতেই বলে রাখি, এই যে একটি নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এটি কিন্তু মূলত আগামী সপ্তাহে আসতে চলেছে, আর এর ফলেই তোলপাড় হবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা আর আসাম। কোথায় কেমন বৃষ্টি হবে সম্পূর্ণ আলোচনা করব। মৎস্যজীবীদের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি হতে চলেছে, তারা সাগরে মাছ ধরতে যেতে পারবেন না। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। শুরুতে একটা কথা বলবো, আজকাল এই দুটো দিন অবশ্য আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা, আসামের জন্য কোনো হলুদ, কমলা বা লাল সতর্কতা নেই। এই সতর্কতা আগামী সপ্তাহে আসতে চলেছে। তবে আগামী 2-3 দিন বাদেই উত্তরবঙ্গেও কিন্তু এই সতর্কতা আমরা দেখতে চলেছি, কারণ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে 2-3 দিনের মধ্যে। আমাদের দক্ষিণবঙ্গ কীরকম থাকবে জানাবো, তবে তার আগেই এই মুহূর্তের উপগ্রহ চিত্র। বঙ্গোপসাগরের উপরে মেঘ রয়েছে, সেই মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। কলকাতায় কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটলেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে সুন্দরবন অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছে। কিছু কিছু ছোট অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টি চলছে। তবে এই বৃষ্টিটা ক্ষণস্থায়ী, বৃষ্টিটা বেশিক্ষণ চলবে না। বাকি আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া সহ এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বর্ধমান বলা যেতে পারে, নদিয়ার উত্তরের দিকটা, এবং এখানে মুর্শিদাবাদ, বীরভূম পরিষ্কার পরিষ্কার, দুর্গাপুর, আসানসোলও, মালদা সহ 2 দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি সহ আমাদের উত্তরের জেলাগুলি, মানে দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা পরিষ্কার আছে বাংলাদেশের মোটামুটি সব জেলাগুলি। তবে একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চলে, সাতক্ষীরা, যশোরে হালকা পাতলা মেঘ রয়েছে, ত্রিপুরাতে হালকা পাতলা মেঘ, শিলচর এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার, আসামে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। এতে গেল এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তের পরিস্থিতিতে আবহাওয়া রাডার কি বলছে যে বঙ্গোপসাগরের উপরে ভারী বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে প্রবেশ করেছে মেঘ, তার জেরে বৃষ্টি সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, খুব ছোটো ছোটো অঞ্চল জুড়ে। আর সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সুন্দরবনের বেশ অনেকটাই কিন্তু অঞ্চল জুড়ে এই বৃষ্টিটা হচ্ছে, এবং সেটা বাংলাদেশের সুন্দরবনেও আমরা লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি পরবর্তী সময় কীরকম বৃষ্টি আসতে চলেছে, এবং যে দুর্যোগের কথা বললাম সে দুর্যোগটা কবে থেকে শুরু হবে। আজকে বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই, তাহলে বঙ্গোপসাগরের উপরে ভারী বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খানিকটা মেঘের প্রবেশ ঘটবে, হালকা পাতলা বৃষ্টি আছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে না, হালকা মাঝারি বৃষ্টির উপরেই থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও আজকে ওই ভারী বৃষ্টি সেরকম কোথাও নেই, সিলেটে খুব হালকা, আর শিলচর এবং আসামে বিক্ষিপ্তভাবে খুবই কম বৃষ্টি রয়েছে। আজকে উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি নেই। রাতের দিকেও সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবে রাতের দিকে, মাঝরাত ও ভোর রাতের দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং এদিকে শিলচর আর ডিব্রুগড়ের দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে রাতের দিকে। আজকে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ হলেও খুব একটা বড় লেভেলের কিছু হচ্ছে না, এবং পশ্চিমবঙ্গের মোটামুটি আজকে ভারী বৃষ্টি কোথাও নেই। আগামীকাল যেটা দেখতে পাচ্ছি তাতে সকালের দিক থেকে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, ঢাকায় মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি সেরকম কিছু নেই। তবে কালকে বেলা গড়ানোর সাথে সাথে দুপুরের দিকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটবে, এবং বৃষ্টি আছে। মাঝারি ধরনের বৃষ্টিটা হবে, একটা ছোট স্পেলে এই বৃষ্টিটা হয়ে আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবে। আগামীকালকেও অতি ভারী বৃষ্টি কোথাও নেই, এবং রাতের দিকে এটাও লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কিছু জায়গা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টি, সিলেটের দিকে, শিলচরের দিকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি আগামীকালকেও নেই।
এর পরবর্তী সময় শুক্রবারের পর যেটা দেখতে পাচ্ছি, অবশ্য শুক্রবার ভোরের দিকে কিন্তু উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি একটু বেটার দেখা যাচ্ছে। ২৬ তারিখের পর ২৭ তারিখ থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি বদলাচ্ছে বাংলাদেশের উত্তরে ময়মনসিংহর দিকে এবং সিলেট, এছাড়া শিলচর ও আসামের দিকের পরিস্থিতি ২৭ থেকে মানে শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির লেভেলটা বাড়ছে। দক্ষিণে সেরকম কিছু নেই। রবিবারও কিন্তু ভারী বৃষ্টি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তরবঙ্গ বলতে মালদায় হয়তো কম, কিন্তু উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, হাসিমারা, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি থাকবে। তার সঙ্গে সিলেট অঞ্চলে, জয়ন্তিয়াপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে। আসামের ডিব্রুগড়ের দিকে, গোয়ালপাড়ার দিকেও থাকছে ভারী বৃষ্টি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবং আগামী সপ্তাহে এই দুর্যোগের যে কথাটা বললাম সেটা কিন্তু শুরু হচ্ছে সোমবার থেকে, মোটামুটি শুরু হবে সোমবার থেকে আমাদের দক্ষিণবঙ্গেও ভালো লেভেলের বৃষ্টি, আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রতিদিনই ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আসতে চলেছে। আর সামনের সপ্তাহ জুড়ে আমরা দক্ষিণবঙ্গেও বৃষ্টি পাবো। আর সামনের সপ্তাহের শেষের দিকে এই যে ভারী নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রবেশের জন্য দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকবে ম্যাক্সিমাম টাইম, এবং বৃষ্টি বেশ ভালো লেভেলের সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণেও যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে, দেখুন আজকে সেরকম কোনো নেই, ওই হালকা পাতলা বৃষ্টি ছাড়া আজকে খুব একটা কিছু নেই। উত্তরবঙ্গের কথা তো বললাম, আগামী কালকেও সেরকম কিছু নেই। সিলেট এবং উত্তর বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গ, শিলচরের কথা তো বললাম, এই পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গে সামনের সোমবার যেটা দেখতে পাচ্ছি খানিকটা বৃষ্টি আছে, উত্তরে তো ভারী বৃষ্টি থাকছেই প্রতিদিনই। দক্ষিণবঙ্গে সোমবারে খানিকটা বৃষ্টি আছে, আর সোমবারের পর পরিস্থিতি বদলাচ্ছে। সোমবার থেকে প্রতিদিনই কিন্তু দক্ষিণবঙ্গে বেশ ভালো লেভেলেরই বৃষ্টি আমরা দেখতে পারবো। উত্তরবঙ্গ থেকে খানিকটা কম হলেও পরবর্তী সময়ে গিয়ে, সামনের সপ্তাহের শেষের দিকে গিয়ে দক্ষিণবঙ্গের বৃষ্টির লেভেল অনেকটাই বাড়ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত জেটটা আমাদের দক্ষিণবঙ্গে পড়বে, এবং সেই সময় সপ্তাহ জুড়ে দুর্যোগ, প্রতিদিন মেঘাচ্ছন্ন আকাশ। তখন আপনারা প্রশ্ন করবেন আমাদেরকে যে ভাই এবার রোদ্দুর কবে উঠবে, যেরকমটা হয়ে থাকে। তো এই ছিল গিয়ে বৃষ্টির আপডেট। এবার আসি আমরা অন্যান্য আপডেটে। প্রথমে তো আমরা বললামই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আরব সাগর আর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের পরিস্থিতি কি। 1 তারিখ 2 তারিখ অবধি তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। 3 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে বা উত্তর বঙ্গোপসাগরে আমাদের পশ্চিমবঙ্গের কাছে, সেখানে কিন্তু এই ঘূর্ণাবর্তটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে, আপাতত ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, সেরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। এবার আসব সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা। আজকের তাপমাত্রা দুপুরে মোটামুটি 34-35-এর দিকেই থাকা উচিত যেরকমটা লাগছে। তবে কলকাতাতে খানিকটা মেঘের প্রবেশ ঘটেছে, তাই তাপমাত্রা খানিকক্ষণের মধ্যে হয়তো একটু কমে যাবে। এখন যেটা দেখতে পাচ্ছি তাতে 33 থেকে 35-এর মধ্যে রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গ। তবে বীরভূম অঞ্চল 37, বাঁকুড়া 36 এবং পুরুলিয়ার দিকেও কিন্তু 36-37-এর উপরই থাকা উচিত, 36 রয়েছে। এই হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি। তাও অপেক্ষাকৃত কলকাতা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 33, একটু কম। পশ্চিম মেদিনীপুর থেকে বাকি পশ্চিমে 35 থেকে 37 পর্যন্ত পৌঁছে গেছে, বীরভূমেও তাই। বর্ধমান মোটামুটি 35-এর মধ্যে রয়েছে, 34-35-এর মধ্যে। আজকে দুপুরের এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি নজর দিই, মালদাতে 35, বাকি 2 দিনাজপুরে 34-33-এর মধ্যে, বাকি উত্তরবঙ্গ 32-এর মধ্যে। দার্জিলিংয়ে কম থাকে, দার্জিলিংয়ে কত রয়েছে, 25 রয়েছে। এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকের। আগামীকাল মাফ করবেন, তার আগে বাংলাদেশ দেখে নিই। বাংলাদেশ জুড়ে কিন্তু উত্তরেও 32, বাকি বাংলাদেশ 30-32-এর মধ্যে। শুধু পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহীর দিকটাতে 35 এবং কলাই বগুড়ার দিকটাও সম্ভবত একটু বেশি থাকবে, না তাও বগুড়া 32 আছে। মালদা সংলগ্ন নাচল, তারপরে নওগাঁও, এই অঞ্চলগুলোতে 35-34 রয়েছে। সিলেট সহ বাকি সবই মোটামুটি 28, 30, 32 এর মধ্যে। ত্রিপুরাতে যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরাতে আমবাসা, খোয়াই সহ
পুরো ত্রিপুরা জুড়ে 31-32-এর মতো, শিলচর 31 এবং আসাম জুড়ে 31-32-এর মতোই রয়েছে তাপমাত্রা। আগামীকাল 25শে জুন কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল দুপুরে চলে যাব। আগামীকাল দুপুরের দিকের সর্বোচ্চ তাপমাত্রা আজকের মতোই দেখতে পাচ্ছি 33, এবং এদিকে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, এগুলো 35-এর মতো থাকবে। তবে বর্ধমান, কৃষ্ণনগর, নদিয়া দুপুরের দিকে কম থাকবে, কারণ সেদিকে কাল দুপুরের দিকে খানিকটা বৃষ্টি আছে, মেঘ প্রবেশ হওয়ার সম্ভাবনা, এবং আগামীকালকে বৃহস্পতিবার কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব একটা বেশি কোথাও বৃষ্টি আগামীকাল নেই, সেটা তো দেখলামই। উত্তরের ক্ষেত্রেও কালকে কমই থাকছে, 32-33-এর মধ্যেই থাকছে তাপমাত্রা। বাংলাদেশের ক্ষেত্রেও 30 থেকে 33-এর মধ্যে। ত্রিপুরাও থাকছে আগামীকালকে 30-এর মধ্যে, এবং শিলচর 32 ও আসাম জুড়ে 32-33-এর মতোই তাপমাত্রা আগামীকালকেও থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল এই আবহাওয়ার আপডেট নিয়ে। আর মহাকাশ গবেষণামূলক কোনো খবরাখবর থাকলে অবশ্যই আপনাদের পৌঁছে দেবো এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। টাটা।